আমি এমন তিনটি দোয়া আপনাদেরকে শোনাবো, কোরআনে কারীমে সেগুলি উল্লেখ করে আল্লাহ তাআলা কবুল হওয়ার ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন এবং বলেছেন এই দোয়াগুলো আমার নেককার বান্দারা, আমার নবীরা আমার কাছে করেছে, আমি সেগুলোকে কবুল করেছি। জীবনের সকল সমস্যার জন্য এই তিনটি দোয়া আমাদের জীবনে ঘুরে ফিরে প্রয়োজন হবে। মানুষের জীবনে একটা বড় সমস্যা হলো অসুখ বিসুখ, দুরারোগ্য ব্যাধি। এমন অসুখ যে অসুখ থেকে আরোগ্য লাভের কোনো উপায় আপনি খুঁজে পাচ্ছেন না, তবে চিকিৎসার পাশাপাশি আল্লাহর কাছে দরখাস্ত করে রাখেন, কারণ সেখান থেকে সুস্থতা মঞ্জুর হবে। রোগের জন্য হযরত আইয়ুব আলাইহিস সালামের একটি দোয়া আল্লাহ তাআলার খুব পছন্দ হয়েছে, যেটা সূরা আম্বিয়ার ৮৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বয়ান করেছেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। অর্থাৎ, হে আমার প্রভু, আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি, তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। আইয়ুব আলাইহিস সালামের অসুখটা ছিল অনেক মারাত্মক অসুখ, যে অসুখের কারণে তিনি কষ্টের শেষ সীমানায় পৌঁছে গিয়েছেন। তখন এই দোয়া করলেন, আল্লাহ তাআলা তার সমস্ত অসুখ বিসুখ দূর করে তাকে সম্পূর্ণ সুস্থ করে দিলেন। সুতরাং আপনিও যদি কোনো অসুখে পতিত হন, তখন ডাক্তারি চিকিৎসার পাশাপাশি এই দোয়াটি করবেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আরেকটা দোয়া হলো নিঃসন্তান মানুষের দোয়া। যাদের সন্তান সন্ততি হচ্ছে না, তাদের জন্য কোরআনের একটি কবুল হওয়া গ্যারান্টেড দোয়ার নজির আছে। যেমন আল্লাহর নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম সন্তানের জন্য দোয়া করেছেন, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। অর্থাৎ, হে আমার পালনকর্তা, আমাকে একা রেখো না, তুমি তো উত্তম ওয়ারিস। ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া। অতঃপর আমি তার দোয়া কবুল করেছিলাম, তাকে দান করেছিলাম ইয়াহিয়া। হযরত ইয়াহিয়ার সন্তান হিসাবে জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করেছেন। সন্তানের জন্য জাকারিয়া আলাইহিস সালামের আরেকটি দোয়ার কথা পবিত্র কোরআনের মধ্যে রয়েছে, সেটি অত্যন্ত চমৎকার দোয়া, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। অর্থাৎ, হে আমার প্রভু, আমাকে তুমি তোমার কাছ থেকে পবিত্র বংশধর সৎ সন্তান দান করো, তুমি প্রার্থনা শ্রবণকারী, কবুলকারী। এরপর তৃতীয় দোয়াটি হলো কঠিন বিপদ এবং মুসিবতের দোয়া। যেমন আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে আল্লাহর কাছে দোয়া করেছেন, বলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন এবং কিয়ামত পর্যন্ত যারা বিপদে মুসিবতে পতিত হবে, তারা এই দোয়ার মাধ্যমে দোয়া করলে কবুল করার সার্টিফিকেটও আল্লাহ তাআলা দিয়েছেন। যে কোনো ঈমানদার যদি এই দোয়াটি করে, বিপদের মধ্যে মুসিবতের মধ্যে আল্লাহ তাআলা সেই বিপদ থেকে তাকে মুক্তি দিয়ে থাকেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম, তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম, আমি এমনিভাবে বিশ্বাসীদেরকে মুক্তি দিয়ে থাকি। অর্থাৎ আল্লাহ তাআলা সার্টিফিকেট দিলেন, যেভাবে ইউনূস আলাইহিস সালামকে কঠিন বিপদ থেকে রক্ষা করেছি, ঠিক তেমনিভাবে কিয়ামত পর্যন্ত মুমিনদেরকে রক্ষা করব। তার জন্য আমাদের পড়তে হবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ, তুমি ব্যতীত কোনো উপাস্য নাই, তুমি নির্দোষ, আমিই গুনাহগার। তাহলে কোরআনে বর্ণিত নিশ্চিত কবুল হওয়া দোয়া আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালামের দোয়া, সেটা যে আল্লাহ কবুল করেছেন সেটা আল্লাহ তাআলা জানিয়েও দিয়েছেন। আবার ঈমানদার বান্দারা সেই দোয়াটি করলে সেটাও কবুল করবেন, তা ওয়াদা করেছেন।
তাছাড়া আমাদের প্রিয় নবীজি ঘোষণা দিয়েছেন, যেটি তিরমিজি শরীফের 3505 নং হাদিসের মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুন্নুন অর্থাৎ ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম মাছের পেটে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোন মুসলমান যখনই এই দোয়া পড়বে, আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করে থাকেন। তাহলে যে কোনো কঠিন রোগে পড়লে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামের কবুল হওয়া দোয়াটি পড়বেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সন্তান লাভের জন্য পড়বেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের কবুল হওয়া দোয়া, রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আর যে কোনো কঠিন বিপদে পড়লে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালামের কবুল হওয়া দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়বেন। এই তিনটি দোয়ার বয়ান করে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে বলেছেন, ফাস্তাজাবনা লা, অর্থাৎ আল্লাহ তাদের দোয়া কবুল করেছেন। অতএব আমাদেরও এই তিনটি বড় বড় বিপদে মুসিবতে সমস্যার মধ্যে কোরআনের উক্ত সার্টিফাইড দোয়াগুলি করা উচিত।